নিরাপত্তা ছিল দুর্ভেদ্য দুর্গের মতো। চারদিকে ডিজিটাল ব্যারিকেড, এনক্রিপশন লেয়ারের পর এনক্রিপশন, মাল্টিলোকেশন ক্লাউড ব্যাকআপ, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, সব মিলিয়ে এমন এক ফোল্ডার যেখানে ঢুকতে পারা মানেই ছিল একটা সামরিক ঘাঁটিতে প্রবেশের সমান সাহস। কারণ এখানে জমা ছিল এমন সব তথ্য যা কোনো একজন সাধারণ মানুষের নয়। এটা ছিল সেই ব্যারিস্টার সুমনের গোপন ফাইল, যার ভেতরে লুকিয়েছিল তার একেবারে বিপরীত একটি মুখ। যে সুমন সোশ্যাল মিডিয়ায় দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠতেন, মাঠে নেমে বলতেন জনগণের পক্ষেই কথা বলছি, তারই আরেক রূপ ছিল এই ফোল্ডারে। সেখানে ছিল ফুটবল ফেডারেশনে বাজেট অনিয়মের প্রমাণ, নির্বাচনী খরচের অসঙ্গতি, বেনামি অনুদানের রসিদ, ইউটিউব থেকে আয় করা টাকার উৎস, এমনকি কিছু গোপন ক্লিপিংস যা প্রকাশ পেলে তোলপাড় হয়ে যেত দেশের রাজনীতি। এক কথায় এই ডেটা ছিল একটা ডিজিটাল টাইম বোমা। কিন্তু এক সকালে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা। সিস্টেম লগ ইন করতেই চোখ কপালে উঠে গেল সংশ্লিষ্ট টিমের। ফোল্ডার ঠিকই আছে, সব নামও ঠিকঠাক, কিন্তু ভেতরে কিচ্ছু নেই। সব ডেটা উধাও, ভিডিও, ডকুমেন্ট, ট্রানজ্যাকশন হিসাব, এমনকি অডিও ক্লিপ, সব কোথাও নেই। শুধু একটি বার্তা চোখে পড়ে, 404 ফাইল নট ফাউন্ড। এটা যেন কোনো হ্যাকারের কাণ্ড না, বরং কারো অত্যন্ত নিখুঁতভাবে সাজানো ডিপ ক্লিন অপারেশন। না কোনো সার্ভার ব্রেক, না কোনো ব্যাকডোর অ্যাক্সেস, না কোনো হ্যাকিং লগ। কিন্তু তবুও সব গায়েব। তদন্তকারীরা এক প্রকার স্তব্ধ হয়ে যায়। কেউ বলে সিস্টেম ক্র্যাশ, কেউ বলে বাইরের কারসাজি, কিন্তু ভেতরের কেউ ফিসফিস করে বলে ভাই এটা হয়েছে প্যাকেজ ডিল। সবকিছু গায়েব করা হয়েছে ওপর মহলের অনুমতিতে। আর এরপরে শুরু হয় এক রহস্যময় রূপান্তর। ব্যারিস্টার সুমনের কণ্ঠ বদলে যেতে থাকে। আগের সেই হুঙ্কার, সেই স্পষ্টভাষী বক্তব্য হারিয়ে গিয়ে জায়গা নেয় এক মোলায়েম, হিসেবি, গঠনতান্ত্রিক ভঙ্গে। আগে যিনি বলতেন দুর্নীতিবাজদের নাম নিয়ে ফেলব, তিনি এখন বলেন সবাইকে সম্মান দেখাতে হবে, আমরা যেন একসাথে দেশ করি। তার স্ট্যাটাসে নেই আর আগের সেই আগুন, লাইভে মুখে হাসি, হাতে কফির মগ, কিন্তু ভেতরে যেন এক অজানা চাপ। ভাষা এখন গঠনতান্ত্রিকের মাপে চলা। এই বদলে যাওয়া নিয়ে কেউ সরাসরি কিছু বলছে না, কিন্তু নিচু গলায় গুজব ছড়াতে থাকে। ডিল হয়েছে ভাই, বড় ডিল, সব তথ্য মুছে ফেলা হয়েছে। পরিবর্তে কে জানে কি পাইছে। আগের যেসব তথ্য সামনে আনার কথা ছিল সেগুলো আর আসে না। ফুটবল ফেডারেশনের বাজেট নিয়ে তদন্তের কোনো আপডেট নেই, নির্বাচনী হিসাবের স্বচ্ছতা নিয়ে আর কোনো প্রশ্ন নেই, কোনো রিপোর্টারও আর এগিয়ে আসে না। সব যেন নীরব। মানুষ ভাবে যে ব্যারিস্টার একদিন বলেছিলেন আমি চুপ করে থাকব না, তিনি এখন কেন এত নীরব? প্রশ্ন হলো এই পরিবর্তন হঠাৎ কেন? এর পেছনে কারা? কিসের বিনিময়ে এই নিঃশব্দ চুক্তি? আর তখনই গল্পটা ঢুকে পড়ে সিনেমা ট্র্যাকে। ক্যামেরা ধীরে ধীরে জুম ইন করে সুমনের মুখে। তিনি বলছেন আমি মাঠে জবাব দেব, অথচ মানুষ ভাবে মাঠটা কি সত্যিই আছে নাকি সেটাও সাজানো একটা দৃশ্যপট।